খেল ভাইয়ের ঘাটি আলী সোহেল ভাই ধানের শীষে ভোট দিন ধানের শীষে ভোট দিন সোহেল ভাইয়ের সালাম নিন ডাক দিয়েছে সোহেল ভাই ইনশাআল্লাহ ঘরে থাকার সময় নাই অধিকার আদায় করার জন্য বিএনপির পরিবারের প্রত্যেকটি নেতাকর্মীর এবং পরিবারের নেতাকর্মীদের পরিবার পরিজনরা 17টি বছর অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এই অধিকার আজও পর্যন্ত আমরা আদায় করতে পারিনি। আজকের এই লিফলেট বিতরণের কর্মসূচিটি হচ্ছে এই অধিকার আদায়করণের একটি আন্দোলনের অংশ। সাথে আমার তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে বিগত দিনে ছিলাম, এখনো আছি, আগামী দিনে থাকবো। যতক্ষণ পর্যন্ত ভোটের অধিকার আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রিয় নেতার নেতৃত্বে রাজপথে ছিলাম, আছি, থাকবো। আমি আর আমার কথা বাড়াবো না, নামাজের সময় হয়ে গিয়েছে। আগামী দিনে লিফলেট বিতরণের কর্মসূচি চলমান থাকবে। আপনারা স্বতঃস্ফূর্তভাবে লিফলেট বিতরণের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং আগামী দিনে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে এই জামালপুর জেলার সদর উপজেলার বিভিন্ন উপজেলা এবং পৌর প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে মা এবং বোনদের কাছে, ভাইদের কাছে আপনারা ভোট চাবেন। সকলের কাছাকাছি গিয়ে ভালোবাসা নেওয়ার চেষ্টা করবেন এবং জনগণের ভালোবাসা নিয়ে এবং জনগণকে ভালোবাসা দিয়ে আগামী দিনে ভোট ভিক্ষা করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আমরা রাষ্ট্রপ্রধান বানাতে চাই। তাই আমরা জনগণের কাছাকাছি থাকবো, জনগণ কি চায় সেটি আমরা উপলব্ধি করব, জনগণের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে আগামী দিনে আমরা পথ চলবো ইনশাআল্লাহ। জনগণই আমাদের বিএনপির মূল শক্তি, জনগণই আমাদের বাংলাদেশের মূল শক্তি। জনগণ বাংলার মালিক, জনগণ বিএনপিরও মালিক। জনগণ যদি চায় আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এই 31 দফাতে যেগুলি দফা রয়েছে সেগুলো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যেন বাস্তবায়িত হয় এবং জনকল্যাণে যেন জনগণ যেন এই 31 দফার আলোয় আলোকিত হয়ে আগামী দিনে নিজেদের ভাগ্যের উন্নয়ন করতে পারে এবং পাশাপাশি স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে পারে এবং আগামী দিনে এই 31 দফাকেই বুকে নিয়ে, জিয়ার আদর্শকে বুকে নিয়ে লালন এবং ধারণ করে আগামী দিনে জনগণকে সাথে নিয়ে যেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে পারে। জনগণকে সাথে নিয়ে যেন এই রাষ্ট্রকে আগামী দিনে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে ইনশাআল্লাহ। দেশের উন্নত রাষ্ট্রে যেন পরিণত করতে পারে এই দেশকে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জনগণকে নিয়েই সকল সময় কথা বলতেছে এবং জনগণের দোয়া এবং ভালোবাসা নিয়েই আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায় এবং জনগণকে একসাথে নিয়েই আগামী দিনে তিনি রাষ্ট্র পরিচালনা করতে চাই। এই সকল মেসেজগুলো আমাদের জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আশা রেখে আমি আর কথা বাড়াবো না, আমি আমার কথা শেষ করছি। শহীদ জামাল হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ।